बल्लभपुर पेपर मिल पिछले 2.5 महीने से बंद है। प्रबंधक के अधिकारियों ने बार बार बैठक करने की बात कही, लेकिन प्रबंधक अधिकारी बैठना नहीं चाहते। नतीजतन मंगलवार 19 तारीख को कोलकाता में धरना देने का कार्यक्रम था। पूर्व विधायक रोनू दत्ता कोलकाता गए, लेकिन प्रबंधक का कोई अधिकारी बैठक में नहीं पहुंचे। इस संदर्भ में पूर्व सांसद वंश गोपाल चौधरी ने पीबीटीवी के माध्यम से ये बातें कही। आज के बेंगल पेपर मिलेर सभा छिलो कलकाताय। आमादेर प्राक्तन विधायक यूनियन सभापति रोनू दत्त गेछिलेन ओखाने, आरो एकजन तार साथे गेछेन। किन्तु किछुक्षण आगे आमी मंत्री मलय घटकेर संगे कथा बोली सभा शुरू होवार आगे, एबं आमी बोलेछिलाम जे आजके मालिक पक्षेर हाजिर होवार कथा। बार बार दफाय दफाय मालिकरा राज्य सरकारके अस्वीकार करছে এবং রাজ্য সরকারের শ্রম দপ্তরকে এড়িয়ে চলছে। কারখানার ঠিকা শ্রমিকরা টাকা পাচ্ছে না। আজকেও মালিক পক্ষ তার জায়গায় অনড় আছে, তারা বলছে আমাদের কাছে টাকার অভাব আছে এবং কার্যত সরকারের কোনো আবেদনে ওরা সাড়া দিল না। এখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো। আজকেই বিক্ষোভ হবে বল্লভপুরে বিকেলবেলা, পেপার মিলের শ্রমিকরা রাস্তায় নামবে এবং আগামীকাল সকালবেলা ইউনিয়ন সভায় বসবে, আন্দোলনের রূপরেখা তৈরি হবে। মন্ত্রী আমাকে বলেছেন আর যারা মিটিংয়ে ছিলেন তারাও আমাকে জানিয়েছেন যে মন্ত্রী বলেছেন যে এরপরে আমাদেরকে কোনো ব্যবস্থার দিকে যেতে হতে পারে, কিন্তু কী ব্যবস্থা বা ইত্যাদি কী সেটা আমাদেরকে দেখা দরকার। বেঙ্গল পেপার মিলকে 2011 সালের পর থেকে শেষ করে দেওয়া হবে। বেঙ্গল পেপার মিল চালু করার জন্য বামফ্রন্ট সরকার যে ভূমিকা নিয়েছিল, তারপর 2011 পরে পুরো পেপার মিলকে অন্ধকার করে দিয়ে কোনো বেতন চুক্তি হয়নি। 2011 পর থেকে ঠিকাদার দিয়ে কারখানা চালিয়েছে এবং এই কারখানা পরিষ্কারভাবে এখন সরকারি ইনসেন্টিভ নেওয়ার জন্যে, টাকা লাভ করার জন্যে মালিকরা বসে আছে। আর এই রাজ্য সরকার ব্যর্থ। গত 3-4 বছর ধরে কোনো কারখানা সম্পর্কে একটা মিটিং ডিএলসি আসানসোল ডাকেনি, বেতন চুক্তির কোনো মিটিং করেনি। একতরফাভাবে তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতা এই পেপার মিলটাকে চালিয়েছে। রাজ্য সরকারের তৃণমূলের চরম ব্যর্থতা। এই কারখানাগুলো কিছু কিছু লোকের হাতে ওরা জায়গির দিয়ে দিয়েছে এবং আজ তার চরম পরিণতি হলো বল্লভপুরের 1000 পরিবার পথে বসে গেল এবং এর জন্য দায়ী রাজ্য সরকার। আর বিজেপি নাটক করার জন্য এসেছিল। এখন আর বিজেপি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাতে নির্দেশ দিয়েছে যে ওরা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার একটা শপকে ওরা বন্ধ করে দেবে সামনের বছর থেকে। এই রাজ্যটা শ্মশান হবে বিজেপি এবং তৃণমূলের জন্যে। আর সবাই মিলে ওরা ঐক্যবদ্ধ আছে শ্রমিকের বিরুদ্ধে। আসানসোল, দুর্গাপুর এই গোটা শিল্পাঞ্চল শেষ করে দেওয়ার জন্যে তৃণমূল এবং বিজেপি যথেষ্ট। সেই জন্য লোকসভা নির্বাচনে আমরা বলেছি আমাদের প্রার্থী জাহানারা খান এখানে আছেন, দুর্গাপুরের প্রার্থীও ঘোষণা হবে 2-1 দিনের মধ্যেই। এবং এটা ব্যাপক আন্দোলন করে মানুষ যদি এর বিরুদ্ধে জয় ছিনিয়ে না আনে এবং আমাদের প্রতিনিধি যদি জায়গা না পায় কথা বলার, তাহলে এবারে মানুষকে পথে বসাবে। এরা কয়লা খনিতে বসাবে, পেপার মিলে বসলো, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় ইতিমধ্যেই ব্যবস্থা করেছে তারা। আর হিন্দুস্তান কেবলসকে শেষ করে দিয়ে গেছে বিজেপি, আর তিনি এখন আবার তৃণমূলে যোগদান করেছেন। এই হচ্ছে মুদ্রা এই এলাকার কথা। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।